শুনেন, ওসমান ইবনে তালহাকে যখন বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো, ওসমান ইবনে তালহা মনে মনে ভাবলেন, নবীজি মক্কায় থাকা অবস্থায় খানায় কাবার দরজা খুলে দেই নাই, আজকে মনে হয় নবীজি সেই প্রতিশোধ গ্রহণ করবে। আজকে মক্কার পাওয়ার ক্ষমতা নবীজির হাতে, চোখ দিয়ে ইশারা দিলে এক মুহূর্ত লাগবে না, জীবনটা চলে যাবে। নবীজি ওসমান ইবনে তালহাকে ডেকে বলেন, ও ওসমান ইবনে তালহা, কাফের এই চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, মক্কা বিজয়ের পরে খানায় কাবার চাবির দায়িত্ব আমি তোমারই দিলাম। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ভেবেছিলেন বাতি জামানায় চাবির দায়িত্ব আমার দিবে, কিন্তু কাফেররা যেই ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল মক্কা বিজয়ের পরে একই ব্যক্তিকে নবীজি দায়িত্ব দিলেন, চোখ রাঙাইলেন না, গালিও দিলেন না। ওসমান ইবনে তালহা খানায় কাবার চাবি পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী কতদিন আপনি নামাজ পড়তে চাইছিলেন আর আমাকে বলেছিলেন, হে ওসমান খানায় কাবার দরজাটা খুলে দাও। বিশ্বাস করেন নবী, আমি কাফেরদের কারণে আপনার জন্য খানায় কাবার দরজা খুলে দেই নাই, আর আজকে মক্কা বিজয়ের পরে আপনি ওই একই দায়িত্ব আমার দিলেন। ও নবী, আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি, পাগল পাড়া হয়েছি। আমি আর অমুসলিম থাকতে চাই না, আমিও কালেমা পড়ে মুসলমান হতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরা হামীম সিজদার 34 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলে, নবী ভালো আর মন্দ সমান হতে পারে না, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, তোমার চরম শত্রুটাকে আমি আল্লাহ তোমার পরম বন্ধু বানায় দেবো। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় কি শিখলেন? কেউ যদি আপনারে গালি দেয় আপনি দিবেন সালাম, কলু সালামা, সালাম দিয়ে ভেগে যান। কথা কয় না? আপনারে কেউ দিবে গালি আর আপনি কি দেবেন? সালাম। কেউ আপনাকে রাগ দেখাবে আর আপনি তার সাথে নম্র হয়ে বিনয়ী হয়ে কথা বলবেন। এটা হলো খাঁটি মুসলমানের চরিত্র। কথা বলে ঠিক কিনা? কেউ আমার ফাইসাবাদে গালি দেয়, তোর দেখে না, তোর খবর আছে, তোর কাল্লা থাকবে না, মানে অনেক কিছু বলে আপনাকে গালি দিচ্ছে। আপনি বলবেন, ভাই আপনার মেজাজ ভালো না, বুঝতে পারছি, তো আপনি থাকেন, আসসালামু আলাইকুম, পরে দেখা হবে ইনশাআল্লাহ বলে চলে যান। কেউ দেবে গালি, আপনি দেবেন কি? সালাম। এটা হলো আল্লাহর প্রকৃত বান্দার গুণাবলী। সুবহানাল্লাহ। আপনার ভাই আপনারে গালি দেয়, মেনে নেন, সালাম দেন, আসসালামু আলাইকুম। বড় ভাই আপনার মন খারাপ নাই, ঠিক আছে আপনি থাকেন, আমি যাই। দেখবেন ওই সালামটা যদি দিতে পারেন, ওই ওর রাগ কমপক্ষে 50% কমে যাবে। আর যদি খুব বেশি শয়তান ওরে ধরে, তাহলে বলবে কি যে সালাম কালাম দেশে, বলেননি ঝগড়া তো ঝগড়ায়। কেউ বলে তোর নাক ফেটে, বলে তো আমি আঙ্গুল চুষবো, তোর কাল্লা নাই করে দেব, আমি ডাকাতের সর্দার। কথা কন ঠিক না? এই হলো সমাজের হালচাল। তো এরকম হলে হবে না। আল্লাহর কোরআন বলতেছে, নবী গো ভালো আর মন্দ সমান হতে পারে না। আপনি যদি মন্দের জবাব ভালো দিয়ে দেন, কেউ আপনার সাথে শত্রুতা করে, আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। কেউ আপনারা দেখে হিংসা করে, আপনি ভালোবাসা দেন। কেউ ঘৃণা করে, আপনি ভালোবাসা দেন। কেউ আপনার সাথে বাজে ব্যবহার করে, আপনি ভালোবাসা দেন। কেউ আপনার সাথে বাজে ভাষায় গালি দেয়, আপনি ভালো ব্যবহার করেন। দেখবেন ওই মানুষ আপনাকে গালি দিতে দিতে, শত্রুতা করতে করতে ক্লান্ত হয়ে একদিন এসে বলবে, আবুল ভাই আপনি কি গো, কি আমি এত গালি দেই, আপনার এর দেহের চামড়া নাকি? হ্যাঁ, আপনি কোনোদিন পাল্টা গালি দেন না, খারাপ ব্যবহার করে না, আপনার মতো মানুষ হয় না গো, আপনার দেহ গন্ডারের চামড়া। এত গালি দেই, কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করলেন না, যান আজ থেকে আপনার সাথে আর শত্রুতা নেই। ওই লোকটাই আপনার শত্রু, ক্লান্ত হয়ে আপনার কাছে হার মানবে। এটা আল্লাহর ফয়সালা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, নবী আপনার শত্রুর সাথে আপনি মন্দ আচরণ করবেন না, আপনি ভালো আচরণ করেন। আপনি মন্দের জবাব ভালো দিয়ে দেন, ওই শত্রুকে বন্ধু বানানোর মতো পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এরকম সবার সাথে ভালো ব্যবহার করতে পারবো তো? ইনশাআল্লাহ। প্রতিবেশী আমাকে দেখে হিংসা করলে আমি হিংসা করবো না। আজকে তো এমনও আছে, দুই ভাই একসাথে জমিতে আলু লাগাইছে, ছোট ভাই বড় ভাইয়ের জমির পাশে যায় দোয়া করে, বলে আল্লাহ আমার চাইতে বড় ভাইয়ের জমিতে আলু বেশি দিও। বলে দোয়া করে না, পারলে আর উল্টো দোয়া করে, আল্লাহ আমার ফসলে
আলু বেশি করে দিও আমার জমিতে। আর এই বড় ভাইয়ের জমি যান পচারি দিয়া পোকা